মানবতা বিরোধী অপরাধের মামলায় সর্বোচ্চ আদালতের সাজার রায় পুনর্বিবেচনার জন্য জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদী এবং রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শুরু হয়েছে। প্রধান বিচারপতি এস.কে. সিনহা সহ আপিল বিভাগের 5 বিচারকের বেঞ্চে রোববার শুনানি হয়েছে। প্রথম দিন প্রায় 1 ঘণ্টা শুনানি শেষে সোমবার পর্যন্ত মুলতবি হয় কার্যক্রম। মানবতা বিরোধী অপরাধের প্রথম অভিযুক্ত হিসেবে জামাত নেতা সাঈদীর বিচার শুরু হয় 2011 সালে। 71-এ হত্যা, ধর্ষণ, লুটপাট, ধর্মান্তরে বাধ্য করা সহ তার বিরুদ্ধে আনা হয় 20টি অভিযোগ। অপরাধ প্রমাণ হয় 2013 সালের 28 ফেব্রুয়ারি তাকে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল। রায়ের বিরুদ্ধে আপিল হলে 2014-এ ট্রাইব্যুনালের সাজা কমিয়ে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দেয় 5 বিচারকের আপিল বেঞ্চ। 2015 সালের 31শে ডিসেম্বর সর্বোচ্চ আদালত পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশ করলে মামলা আসে রিভিউর পর্যায়ে। গত বছরের 12 জানুয়ারি ট্রাইব্যুনালের রায় বহালে রিভিউ আবেদন করে রাষ্ট্রপক্ষ। এর 5 দিন পর খালাস চেয়ে রিভিউ আবেদন করেন সাঈদী। আর এই দুই আবেদনেরই শুনানি শুরু হয়েছে রোববার। সাঈদীর পক্ষে যুক্তি উপস্থাপন করেন তার প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। বিশেষ করে আমাদের ডিসেন্টিং জাজমেন্ট মিস্টার জাস্টিস ওয়াহাব আলী সাহেব, ওয়াহাব যে জাজমেন্ট দিয়েছে সেটাও আমরা তুলে ধরেছি। সব কিছু শুনে আপিল বিভাগ আগামীকাল অ্যাটর্নি জেনারেলকে আমার বক্তব্যের বিরুদ্ধে পক্ষে বিপক্ষে আর্গুমেন্ট করতে বলেছে। আপিলের রায়ে 10, 16 ও 19 নম্বর অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় সাঈদীকে। 8 নম্বর অভিযোগে ইব্রাহিম কুট্টি ও বিশাল আলীকে হত্যায় সহযোগিতার জন্য দেওয়া হয় 12 বছরের কারাদণ্ড। 8 ও 10 নম্বর অভিযোগে সাঈদীর ফাঁসির রায় দিয়েছিল ট্রাইব্যুনাল। আমাদের দাবি হলো, সে যদি হত্যাকাণ্ডে জড়িত থাকে, হুকুমদাতা হিসেবেই হোক এবং ওইখানে উপস্থিত থেকে প্ররোচনা করেই হোক, প্ররোচনা দিয়েই হোক, যেভাবেই হোক, যেহেতু সর্বোচ্চ আদালত বলেছে যে সে অপরাধী, সুতরাং তাকে ফাঁসি দেওয়াটাই ছিল একান্ত প্রয়োজন। শুনানিতে 71-এর মে মাসে ওয়াজের জন্য সাঈদীর পরিবার সহ অন্য শহরে অবস্থানের যুক্তি গ্রহণযোগ্য নয় বলে জানান প্রধান বিচারপতি। এ পর্যায়ে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির অনেকেই 71-এ পাকিস্তানের পক্ষে কাজ করেছে বলেও জানান তিনি। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।